বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদ। এবার ইরাকে ইরান সমর্থিত সেনা ঘাঁটিতে হামলা। পাল্টা জবাব ইরাকেরও। ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। অপরদিকে ইরান ইসরায়েল উত্তেজনা, বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের। জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলকে জবাব দেওয়া ছিল অতি জরুরি। ইরানের শক্তিমাত্রা ও ঐক্য সংহতি প্রদর্শিত হয়েছে, এতে বলেছেন প্রেসিডেন্ট রাইসি। আরও জানাবো গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে ৩৪,০০০ ছাড়িয়েছে। অন্যদিকে সিরিয়ায় ফের শক্তি দেখালো আইএস, ২৮ সেনা সদস্য নিহত। সবশেষ জানাবো ইরানের অস্ত্র সুবিধার কেন্দ্র ইস্পাহান, এখানে রয়েছে পরমাণু কেন্দ্র, যার কারণে ইসরায়েলের টার্গেটে পরিণত হয় এটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। এবার ইরাকে ইরান সমর্থিত সেনা ঘাঁটিতে হামলা। মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাত যেন বেড়েই চলেছে। এবার হামলা হলো ইরাকের স্বায়ত্ত রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর ওপরে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামের এই প্যারামিলিশিয়া বাহিনী ইরানের মদতপুষ্ট এবং প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত। শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে, এতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনা ঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপরে আকাশ থেকে বোমা হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে বিমান থেকে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক বিবৃতি বলেছে বিস্ফোরণে বস্তুগত ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত করতে একটি দল কমিটি গঠন করা হয়েছে, তবে বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি, তবে যুক্তরাষ্ট্র এই হামলার দায় অস্বীকার করেছে। ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না। এদিকে ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার ঘোষণা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। বিবৃতিতে বলা হয়েছে দখলদারদের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের অংশ হিসেবে ও গাজায় আমাদের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় দখলদার ইসরায়েল নারী শিশু যে বেসামরিক জনগণকে হত্যা করছে তার প্রতিবাদে ওবদা বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতা ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে। গত ৭ই অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনার লক্ষ্যবস্তুর ওপরে হামলা চালিয়ে আসছে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত গাজায় ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইরান ইসরায়েল উত্তেজনা, বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের। মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েলের উত্তেজনা বৃহত্তর স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছে তুরস্ক। উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার ১৯ এপ্রিল এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়েছে চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে গড়াতে পারে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে সর্বশেষ পরিস্থিতির আলোকে চলমান উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে। দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলের বেআইনি হামলার মাধ্যমে এই উত্তেজনার সূচনা হয়েছে। মন্ত্রণালয় গুরুত্ব আরোপ করে বলেছে গাজায় সংঘাত বন্ধ এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া উচিত। ইরানের উত্তর পশ্চিম অঞ্চলেও ইস্পাহান শহরে শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এটাকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, তবে ইরান এটিকে ইসরায়েলি হামলা বলেনি। সূত্র উরিয়াত ডেইলি ও এপি। ইহুদিবাদী ইসরায়েলকে জবাব দেওয়া ছিল অতি জরুরি, বলেছেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের শক্তিমাত্রা, ঐক্য ও সংহতি প্রদর্শিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ই এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আবারও তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন এই ঘটনায় ইরানের শক্তিমাত্রা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরায়েল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব। রাইসি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় সেনমান প্রদেশের দামকান শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েল গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে
ইরানি কনসুলেট ভবনে যে বিমান হামলা চালিয়েছিল তার জবাব দিতে 13 এপ্রিল রাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। এ সম্পর্কে প্রেসিডেন্ট রাইসি বলেন, সত্য প্রতিশ্রুতি নামের ওই অভিযানে ইরানের শক্তিমত্তা ও ঐক্য সংহতি প্রদর্শিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উল উজমা খামেনি বলেছেন, তার নেতৃত্বে ইরানি জনগণ যে ঐক্যবদ্ধ রয়েছে তা প্রমাণিত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, সকল রাজনৈতিক পক্ষ মনে করে যে অতি জরুরি এই প্রতিশোধমূলক হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে। ইরানের শত্রুরা এদেশের উন্নতি ও অগ্রগতি সহ্য করতে পারে না, পারলেও ইরানি জনগণ সকল ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত 34,000 ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত 34,012 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন 76,833 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গেল 24 ঘন্টায় গাজায় 42 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 63 জন। খবর আল জাজিরার। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1193 জন নিহত হন। আহত হন 8,730 জন। হামাস ইসরায়েলে প্রায় 250 জনকে জিম্মি করে। ইসরায়েল পরে গাজায় হামলা শুরু করে। গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপরে নির্যাতনের ঘটনা বেড়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে 468 জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত 4,800 জন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা বলছে, যুদ্ধে নিহতদের 1/3 নারী। অন্তত 10,000 নারী এ যুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া গত 6 মাস ধরে চলা এই ইসরায়েল হামাসের যুদ্ধে অনেক শিশুও নিহত হয়েছেন। সিরিয়ায় ফের শক্তি দেখালো আইএস। 28 সেনা সদস্য নিহত। সিরিয়ায় পৃথক দুটি হামলায় 28 সেনা নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এই হামলা করেছে। এর মধ্য দিয়ে আবারও শক্তির জানান দিল গোষ্ঠীটি। দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এই তথ্য জানিয়েছে। তারা জানায়, শুক্রবার সিরিয়ার পূর্ব অঞ্চলীয় প্রদেশ হোমসে সেনা সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ওই বাসের 22 জন যাত্রী সবাই নিহত হন। নিহতরা সিরীয় সরকারপন্থী কুদস ব্রিগেডস সেনা। এসব যোদ্ধা জাতিগতভাবে ফিলিস্তিনি। কুদস ব্রিগেডস দামেস্কের মিত্র মস্কোর আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে আসছে। একই দিন সিরিয়ার পূর্ব অঞ্চলীয় শহর আল বোকামালের একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়। ওই হামলায় 6 সিরীয় সেনা নিহত হন। সিরিয়া এবং ইরাকে 2014 সালে আইএস এর উত্থান ঘটে। তারা দুই দেশের বিশাল ভূখণ্ড দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। পরে বিভিন্ন দেশের অভিযানে 2019 সালে সিরিয়ার পরাজিত হয়, কিন্তু তাদের চোরাগোপ্তা হামলা চলছিল। এর আগে মার্চ মাসে আইএস এর জঙ্গিদের হামলার পূর্ব সিরিয়ার মরুভূমিতে 8 জন সিরীয় সেনা নিহত হন। ইরানের অস্ত্র সুবিধার কেন্দ্র ইস্পাহান, যার কারণে ইসরায়েলের যত ভয়। ইরানের কেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর ইস্পাহান রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটির আবাসস্থল। সামরিক গবেষণা ও উন্নয়নের স্থাপনা এবং সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এছাড়াও ইরানের সবচেয়ে পরিচিত নাটানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্টও এই শহরটিতেই অবস্থিত। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে বলে জানা যায়। দেশটির বেশ কিছু সামরিক ঘাঁটিও শহর ইস্পাহান। শহরটিতে হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক মিকিট বলেন, ইস্পাহান অনেক অংশে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্রেও এই শহরের আলাদা স্থান রয়েছে। এমনকি কারো কারো মতে ইরানের পারমাণবিক সক্ষমতার বিকাশ ঘটেছে এই ইস্পাহান শহরেই। তিনি আরো জানান, এটাই সম্ভাব্য স্থান যেখানে ইসরায়েল আঘাত করবে, কারণ ইসরায়েলের আজকে অব্যাহত ক্ষেপণাস্ত্র নয়, বরং আগামী দিনে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েই ভয়। তবে এবারই প্রথম নয়, এর আগেও ইরানের ইস্পাহান শহরটিতে হামলা চালিয়েছে তেল আবিব। বরাবরই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের টার্গেট করছে এই গুরুত্বপূর্ণ শহরটিকে। 2023 সালের জানুয়ারিতে ইস্পাহান ইরানের সেনাবাহিনীর একটি সামরিক কারখানায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তবে সেসব আক্রমণ ব্যর্থ হয়। অবশ্য ওই হামলায় তেল আবিবকে দায়ী করে তেহরান এবং মোসাদের 4 সদস্যকে আটক করে। অন্যদিকে এই ঘটনার পর ইরান সংঘাত বাড়াতে চায় না। ইসরায়েলকে এই বিষয়টি জানিয়েছে রাশিয়া। শুক্রবার এক সাক্ষাৎকারে এমন দাবি করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। সরাসরি প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন,
রুশ কর্মকর্তারা ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইরানে ইসরায়েলি ড্রোন হামলার পর তিনি বলেছেন, আমরা এসব কথোপকথনে স্পষ্ট করেছি এবং ইসরায়েলিদের বার্তা পৌঁছে দিয়েছি যে ইরান সংঘাত বাড়াতে চায় না। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও একটি কূটনৈতিক মিশনে হামলার জবাব না দিয়ে উপায় ছিল না ইরানের, কিন্তু তারা সংঘাতের তীব্রতা বাড়াতে চায় না। ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা নিয়ে লেবাননে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত টম ফ্লেসার বলেছেন, পুরো বিষয়টি এখনো বেশ অস্পষ্ট। এই অঞ্চলে অনেকেই সত্যিকারের ভয় থেকে জেগে উঠছে। বোঝা যাচ্ছে ইসরায়েল ইরানের সঙ্গে জুয়া খেলা চালিয়ে যেতে চায়।